আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এমন কোনো হীন কাজ নাই যে সে করেনি। জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবে তার নির্দেশেই ২,০০০-এর বেশি ছাত্র জনতাকে পুলিশ গুলি করে হত্যা করেছে। তার নির্দেশে সন্ত্রাসীরা, আওয়ামী লীগের পান্ডারা ছাত্রদের উপরে নির্বিচারে গুলি করেছে। সে পুলিশ প্রশাসনকে তার ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবহার করেছে। সে দৈনিক তার নির্বাচনী যেই আসন, নির্বাচনী যে এলাকা, সেই এলাকা মানে তেজগাঁও কাউরান বাজার, সে এলাকা থেকে প্রতিদিন ২ কোটি টাকা করে চাঁদা তুলেছে এবং তার একটা বিশাল বড় গুন্ডা বাহিনী ছিল যে তারা তার এই চাঁদা তুলে তার বাসায় পৌঁছে দিত এবং বাংলাদেশ পুলিশকে এমনভাবে ন্যাক্কারজনকভাবে ব্যবহারের নজির বাংলাদেশের ইতিহাসে আর নেই। এবং এই ন্যাক্কারজনক কাজটি যে করেছে সে হচ্ছে আসাদুজ্জামান কামাল। তো অনেকেই বলছে যে আওয়ামী লীগের মতো এমন একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের এরকম করুণ পরিণতির জন্য কিছু মানুষ দায়ী। তার মধ্যে আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের অন্যতম। আমিও মনে করি যে এই লোকের দায় অনেক এবং আওয়ামী লীগের উচিত এই ধরনের লোকগুলোকে দল থেকে বের করে দেওয়া এবং আজীবনের জন্য আওয়ামী লীগের নিষিদ্ধ করা। তো এই আসাদুজ্জামান কামালকে নিয়ে আমাদের প্রেস সচিব একটা মন্তব্য করেছে। তো সেটা নিয়ে আবার একটা নিউজ হয়েছে। আমি ডেইলি ইত্তেফাক একটা নিউজ করেছে, সেই নিউজটা আপনাদের একটু পড়ে শোনাই। আসাদুজ্জামান খান বাংলাদেশের কসাই। প্রেস সচিব। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে বাংলাদেশের কসাই বলে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার ২৭ জানুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশে জুলাই আগস্টে ঘটে যাওয়া আন্দোলন, সে সময় তার এবং তৎকালীন সরকারের অবস্থানসহ নানা বিষয়ে কথা বলেন। ওই সাক্ষাৎকারে কামাল দাবি করেন, বাংলাদেশে যৌথ অভ্যুত্থান ঘটানো হয়েছে, ইসলামী উগ্রবাদ ও সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান। সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাওয়া হলে প্রেস সচিব বলেন, আসাদুজ্জামান খান কামাল হচ্ছে বাংলাদেশের কসাই। দেশে যে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়ে, শিক্ষার্থী, শ্রমিক, রিকশাওয়ালাদের নির্মমভাবে খুন করা হয়েছে তার অন্যতম কসাই হচ্ছেন উনি। তাকে যারা প্ল্যাটফর্ম দিচ্ছে, নিউজ যারা করছে, তাদের মানটা বোঝেন। এটা আন্তর্জাতিক প্রোপাগান্ডার অংশ। পৃথিবীর কেউ কোনো কসাইকে প্ল্যাটফর্ম দেয় না। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সুইজারল্যান্ড সফরের সার্বিক বিষয় জানতে এ সংবাদ সম্মেলনে আসেন শফিকুল আলম। গুজবের বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, যদি এটা আইনের ব্যত্যয় হয় তাহলে আইনি ব্যবস্থার বিষয় আছে। ব্যবসায়ীদের নির্বাচনের দাবি প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ব্যবসায়ীদের জন্য বিনিয়োগের ভালো পরিবেশ দিয়েছি। বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে চাচ্ছে। আমরা বাংলাদেশে বিনিয়োগের সঠিক পরিবেশ দিতে পারছি কি না সেটা তাদের বড় কনসার্ন হওয়া উচিত। প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা পালিয়েছে বলে যে গুজব রটেছে সে বিষয়ে শফিকুল আলম বলেন, যারা পালিয়েছেন তারাই ছড়াচ্ছেন। শেখ হাসিনা পালায় না বলে উনি পালালেন, ওনার চেলা চামুন্ডারা এগুলো করছেন। প্রতিবার উনি প্রধান উপদেষ্টার বিশেষ সফর আসলে এটা বলে যদি ওনারা মনে মনে সুখ পান তা পেতে দেন। দেশে অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, কারখানা খুলবে, বন্ধ হবে, এটা প্রাকৃতিক নিয়ম। কিন্তু সরকার দেখে রপ্তানি বাড়ছে কিনা। দেশে রপ্তানি সেক্টর বেড়েছে ৭%, অক্টোবরে ১৬ বা ১৮%, নভেম্বরে ২২%, ডিসেম্বরের
18% মতো। আমাদের প্রবৃত্তি সেই রকম আছে। রপ্তানি বৃদ্ধি মানেই হচ্ছে নতুন কর্মক্ষেত্র তৈরি হওয়া। বন্ধ হওয়া কারখানার মালিকদের বিষয়ে তিনি বলেন, তাদের বেশিরভাগ মালিক পালিয়ে গেছেন, পুরো দায়টা আমাদেরও উপর দিয়ে গেছে। ব্যাংক থেকে যা যা ছিল তা চুরি করে পালিয়ে গিয়ে বেতন না দিয়ে মজা দেখছেন। ভাঙচুর করা হচ্ছে 2-3টা কারখানা মিলে। বাংলাদেশের অর্থনীতিতে তাদের অবদান খুবই সামান্য, একদমই কিছুই না। সুইজারল্যান্ডে অনেকগুলো বৈঠকের মূল বিষয় ছিল বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার বিষয়ে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। কবে নাগাদ অর্থ ফেরত আনা সম্ভব হবে জানতে চাইলে প্রেস সচিব বলেন, বৈশ্বিকভাবে পাচারকৃত টাকা ফিরিয়ে আনা খুবই ধীর গতির প্রক্রিয়া। এটা নিয়ে যত দ্রুত মুভ নেওয়া দরকার তা অন্তর্বর্তীকালীন সরকার করেছে। যে টাকা চুরি হয়েছে তা দেশের খেটে খাওয়া মানুষের টাকা। সেটা চুরি করে নিয়েছে শেখ হাসিনার চোরতন্ত্রের লোকজন। এটা যেভাবে হোক ফিরিয়ে আনব। এটার জন্য আমাদের আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন, তা সবাই দিচ্ছে। টাকা ফিরিয়ে আনা আমাদের টপ প্রায়োরিটি। প্রধান উপদেষ্টা যাদের সঙ্গেই বৈঠক করছেন সেখানেই বিষয়টি তুলছেন। তো এই হচ্ছে আমি নিউজটা আপনাদের শোনালাম। তো প্রেস সচিব বলছে যে তিনি বাংলাদেশের কসাই। আমিও বলি যে আসলেই তিনি বাংলাদেশের কসাই, এবং বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য মানে যে কয়জন লোককে প্রধান গিল্টি ভাবা হয় তার মধ্যে অন্যতম তিনি। এবং আরেকটা বিষয় হচ্ছে এইসব লোকজন, এইসব চোর, গুন্ডা, পান্ডা, লাফাঙ্গা এবং হত্যাকারীরা তারা বিভিন্নভাবে এই সরকারকে বিতর্কিত করার জন্য বিভিন্নভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে। তো আমরা আশা করব যে সব রকম প্রোপাগান্ডা বা গুজবকে পাশ কাটিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে নতুন বাংলাদেশের যে স্বপ্ন বাঙালির মানুষ এখন দেখছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সেই কাঙ্ক্ষিত তীরে বাংলাদেশ পৌঁছবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।